আরাফাত, তোর কি মনে আছে যে আমি এক সপ্তাহ আগে কি কালারের ড্রেস পরে আসছিলাম বা কি কালারের শার্ট পরছিলাম? এক সপ্তাহ? সেইভাবে মনে নেই। মনে থাকবে কিভাবে? আচ্ছা, এর এই কথাটা শুনে আমার একটা বইয়ের কথা মনে পড়ে গেল। বইটি লিখেছেন একজন জাপানিজ মঙ্ক, যার নাম হচ্ছে হেমেন সুনি। তো এই বইটা নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো বা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেমেন সুনিমের লেখা বইয়ের 3টা অধ্যায়, লাইফ, লাভ এবং রিলেশনশিপ। এই বইতে উনি এই 3টা বিষয় নিয়ে কি বলেছেন এবং তার অভিমত কি এই 3টা বিষয় নিয়ে, সেটাই আমরা আজকে জানবো। আমি ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাভ। তো বিষয়টা হচ্ছে লাভ যে অধ্যায়, এই অধ্যায়টা অনেক বড়। এখানে অনেক সুন্দর সুন্দর উক্তিও আছে, তবে আমি সব উক্তি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সব উক্তি যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যেটা আমিও চাই না, আপনারাও নিশ্চয়ই চান না। তো এই অধ্যায়তে তিনি 3টা লিবারেটি ইনসাইট নিয়ে কথা বলেছেন। তো ফার্স্ট যে লিবারেটি ইনসাইট সেটা হচ্ছে পিপল আর নট ইন্টারেস্টেড ইউ, অর্থাৎ অ্যাটলিস্ট আপনি যতটা ভাবেন মানুষ আপনার প্রতি ইন্টারেস্টেড, মানুষ আসলে আপনার প্রতি ঠিক ততটা ইন্টারেস্টেড না। এটাই তিনি খুব সুন্দরভাবে এই অধ্যায়টাতে ব্যাখ্যা করেছেন। যেমন আমি গত সপ্তাহে আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম, তখন সে কি পরে এসেছিল বা তার হেয়ার স্টাইল কেমন ছিল, তার কানে দুল ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা নিজেরাই অনেক চিন্তা করে বের হই যে আমাকে কেমন দেখাবে, কিভাবে এক্সপোজ করব, কি বলবো। কিন্তু হেমেন সুনিম বলেছেন যে আমি আমার যে বন্ধুর সাথে গত সপ্তাহে দেখা করেছিলাম তার কথা কি আমার আজ মনে আছে, বা সে কি ধরনের জামা কাপড় পরেছিল বা সে কেমন হেয়ার স্টাইল দিয়ে এসেছিল সেটা কি আমার মনে আছে? সেগুলো আমার নিজেরই মনে নেই, তাহলে আমি কিভাবেই আশা করতে পারি যে আমার বন্ধুরও আমার এই তুচ্ছ বিষয়গুলো মনে থাকবে বা আমার এই জিনিসপত্র সবগুলোই সে নোটিস করবে। অর্থাৎ আমরা মানুষকে নিয়ে যতটা ভাবি বা আমরা মনে করি যে মানুষ আমাদেরকে নিয়ে যতটা ভাবে, আসলে ঠিক ততটা আমাদের নিয়ে মানুষ ভাবেই না বা তার সময় নেই। হ্যাঁ, সে আসলে আপনাকে নিয়ে যদি চিন্তা করতেই হয় তাহলে হাইস্ট 1 থেকে 2 মিনিট চিন্তা করবে, এর থেকে কিন্তু বেশি নয়। এটাই তিনি এই ফার্স্ট লিবারেটি ইনসাইটে বোঝানোর চেষ্টা করেছেন। দ্বিতীয় যে ইনসাইটটা নিয়ে তিনি কথা বলেছেন সেটা হচ্ছে নট এভরিওয়ান হ্যাজ টু লাইক ইউ। আপনি নিজেই চিন্তা করে দেখুন, আপনি কি আপনার সব আত্মীয় স্বজনদেরকে পছন্দ করেন? আপনি কি সবাইকে পছন্দ করেন? কখনোই না। আত্মীয় স্বজনের কথা না বললেও আপনার সব ক্লাসমেট যারা আছে, আপনি কি সবাইকে পছন্দ করেন? বা আপনি যেখানে কাজ করেন আপনার সব সহকর্মীকেও কি সেখানে পছন্দ করেন? নিশ্চয়ই না। তাহলে আপনিও কিভাবে আশা করেন যে আপনিকেও সকলে পছন্দ করবে? দিস ইজ দ্য ওয়ে অফ লাইফ। সবাই আমাদেরকে পছন্দ করবে না, এবং এটাই খুব স্বাভাবিক বিষয়। কেউ যদি আমাদেরকে পছন্দ না করে, ইটস ওকে, জাস্ট মুভ অন। এটাই হেমেন সুনিম এই দ্বিতীয় ইনসাইটটার ভিতরে আপনাকে বোঝানোর চেষ্টা করেছে যে সবাই আপনাকে পছন্দ কখনোই করবে না, এর মধ্যেই আপনাকে জীবনটা সাজিয়ে নিতে হবে। তো হেমেন সুনিমের তৃতীয় যে ইনসাইট সেটা হচ্ছে তিনি যেটা বলেছেন, মোস্ট থিং উই ডু ফর আদার্স ইন ফ্যাক্ট ফর আওয়ারসেলফ। আপনি কি এটা কখনো ভেবে দেখেছেন যে আমার কাছে মনে হয় জীবনে একটা পর্যায়ে গিয়ে সকল মানুষেরই মনে হয় যে আমরা এমন এর জন্য এটা করলাম, ওর জন্য এটা করলাম। আসলে এগুলো কিছুই না, আমরা যা কিছুই করি সবগুলোই নিজের জন্যই করি। তো এই বিষয়টাই তিনি সেখানে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন। একটা উদাহরণ দিই, এই উদাহরণটা তিনিই দিয়েছেন যে চিন্তা করুন আপনার পার্টনার, তো তাকে দেখলে আপনার ভালো লাগে, তার কথা শুনলে আপনার ভালো লাগে, সে আপনার দিকে তাকালে আপনার ভালো লাগে, এমনকি সে কিছু না বললেও আপনার ভালো লাগে। অর্থাৎ সে যখন আপনার আশেপাশে থাকে তখন আপনার সুখী সুখী লাগে, তাই না? এই যে সুখী সুখী লাগার যে ব্যাপারটা, এইটার জন্যই আপনি তাকে চান। আর সে যখন চলে যায় তখন আপনি কষ্ট পান, আসলে আপনি তার জন্য কাঁদছেন না, সে চলে গেলে যে আপনার কষ্ট হবে এই জন্যই আপনি কাঁদছেন, এবং এইটাকে আপনি মেনে নিতে পারেন না। হ্যাঁ, হয়তো বা এটা টিনেজাররা মানবে না, তারা বলবে যে না, আমরা তাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, এই যে বাঁচবো না, নিজেদেরকে যে কষ্ট দিতে হবে, এই কষ্টটা আমরা কখনোই দিতে চাই না। হ্যাঁ, একটা সময় আমরা সবাই বুঝতে পারি যা কিছুই করি সবকিছুই আমরা নিজেদের জন্যই করি, অন্য কারোর জন্য না। আমরা নিজেদেরকে যতটা প্রাধান্য দিই অন্য কাউকেই ততটা দেই না, আর এইটাই এক অসাধারণ উপলব্ধি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।